আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া নাজ্জার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে তারাবির নামাজ কত রাকাত, 20 রাকাত নাকি 8 রাকাত, ভুল নামাজ আদায় করছি না তো? এটা জানা এখন মুসলমানদের জন্য প্রয়োজন হয়ে এসেছে। তারাবি, আরবিতে তারাউই, এটি তারউইহাতুন শব্দের বহুবচন। এর অর্থ বিশ্রাম করা, আরাম করা, বসা। শরীয়তের পরিভাষায় মাহে রমজানে এশার সালাতের পর অতিরিক্ত 20 রাকাত সুন্নত সালাতকে সালাতুত তারাবিহ বলা হয়। এ সালাতকে তারাবিহ নাম রাখা হয়েছে এজন্য যে এতে প্রতি 4 রাকাত অন্তর কিছুক্ষণ বসে বিশ্রাম গ্রহণ করা হয়। তারাবিহ সালাত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমজানের রাতে ঈমান সহ সওয়াবের আশায় কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে তারাবিহ পড়বে, তার অতীতের সমুদায় গুনাহ সগীরা মাফ হয়ে যাবে। সহিহ বুখারী ও মুসলিম। তারাবিহ সালাত আদায় করা নারী পুরুষ সকলের জন্য সুন্নতে মুআক্কাদা, যা ওয়াজিবের কাছাকাছি বা ওয়াজিবের মতোই। এখন আসি, তারাবিহ সালাত কত রাকাত, 20 রাকাত নাকি 8 রাকাত? কখনোই 8 রাকাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন, তারাবিহ সালাত নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি সামানা রাকাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 8 রাকাত সালাত আদায় করতেন। এই 8 রাকাত ছিল রাতের নফল বা তাহাজ্জুদ, যা তিনি রমজান ব্যতীত অন্য মাসেও আদায় করতেন। সর্বপ্রথম যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে মসজিদে নববীতে তারাবিহ জামাতের সাথে আদায় শুরু হয়, তখন 20 রাকাত আদায় করা হয়। এই 20 রাকাত তারাবিহ সুন্নত। তারাবিহ সালাত 20 রাকাত পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবিহ 20 রাকাত পড়েছেন। সহিহ ইবনে খুজাইমা ও তালখিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালে তারাবিহ 20 রাকাত জামাতের সাথে আদায় শুরু হয়েছে। আজ পর্যন্ত মক্কা মুকাররমায় ও মদিনা মুনাওয়ারায় একই নিয়মে 20 রাকাত তারাবিহ হয়ে আসছে। হযরত সায়েব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাবি শাহর রমাদানা বি-20 রাকাআহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালেই তারা সবাই রমজান মাসে 20 রাকাত করে তারাবিহ সালাত আদায় করতেন। তারাবিহ সালাত 20 রাকাত, এই বিষয়ে সাহাবায়ে কেরামের ইজমা বা সম্মিলিত মত এটাই। এর বাইরে কিছু করার অবকাশ নেই। তারাবিহ সালাতকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সুন্নত ঘোষণা দিয়ে ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা ফারাদা সিয়ামা রমাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামা ফামান সামা ওয়া কামা ঈমানাও ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহ।
আল্লাহ তাআলা রমজান মাসের সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, আর আমি তোমাদের জন্য সুন্নত রূপে চালু করেছি রমজানের রাতে আল্লাহর ইবাদত দাঁড়ানো। কাজেই যে ব্যক্তি এ মাসে সিয়াম সাধনায় আত্মনিয়োগ করবে এবং আল্লাহর সামনে কিয়াম তারাবিহ করবে, ঈমান ও আত্মোপলব্ধির সাথে সে তার গুনাহ হতে এমনভাবে নিষ্কৃতি লাভ করবে ওই দিনের মতো যেদিন তার মা তাকে প্রসব করেছিল। মুসনাদে আহমদ, সুনানু নাসাই। এবার আসুন তারাবির সালাত আদায় করার সময় কত রাকাত পর পর বিশ্রাম নিতে হয়। তারাবি সালাত জামাতে বা একাকী যেভাবেই আদায় হোক না কেন, প্রতি 2 রাকাত পর পর অন্তত একবার দুরূদ শরীফ পড়া উত্তম। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। 4 রাকাত অন্তর বসে 3 বার দোয়া পড়তে হয়। সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাহ ওয়ার রূহ। যেহেতু আমি একমাত্র সে প্রতিপালকের মহিমা ঘোষণা করছি যিনি রাজাধিরাজ এবং ফেরেশতাদের অধিপতি, তারই পবিত্রতা ঘোষণা করছি যিনি সম্মান, শ্রেষ্ঠত্ব, প্রভাব, শক্তি, গৌরব ও সকল ক্ষমতার মালিক। আমি সেই চিরঞ্জীব মালিকের মহিমা ঘোষণা করছি যিনি নিদ্রা যান না ও মৃত্যুবরণ করবেন না। তিনি পবিত্রতম ও আমাদের রব, ফেরেশতাকুল ও রূহের রব। রাকাত শেষে উল্লেখিত দোয়ার পর মোনাজাত করা উত্তম। যাদের কাছে 2 রাকাতের পর দুরূদটি পড়া সহজ মনে হয় তারা 2 রাকাতের পর দুরূদটি পড়তে পারেন, এটা উত্তম। রমজান দোয়া কবুলের মাস, বারবার দোয়া করার সুবর্ণ সুযোগ কাজে লাগানোই উত্তম। তবে 20 রাকাত শেষ করেও একবার মোনাজাত করা যেতে পারে, যেটা প্রতিটি মসজিদেই হয়ে থাকে। মোনাজাতটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমরা তোমার রহমতের মাধ্যমে তোমারই দরবারে জান্নাত চাই, আর জাহান্নাম থেকে পরিত্রাণ লাভে তোমারই আশ্রয় প্রার্থনা করি। হে জান্নাত ও জাহান্নামের স্রষ্টা, হে পরাক্রমশালী, হে মহা ক্ষমাশীল, হে অনুগ্রহকারী, হে গোপনীয়তা রক্ষাকারী, হে অসীম দয়ালু, হে প্রতাপশালী, হে স্রষ্টা, হে মঙ্গলদাতা। হে আল্লাহ, তোমার রহমত দ্বারা তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে রক্ষাকারী, হে রক্ষাকারী, হে রক্ষাকারী, হে সর্বশ্রেষ্ঠ দয়াবান। প্রিয় দর্শক, তারাবি সালাত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর রহমত অর্জনের একটি বিশেষ মাধ্যম। এই পবিত্র রমজানে আসুন আমরা সবাই একাগ্র চিত্তে তারাবি 20 রাকাত সালাত আদায় করি
এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে 20 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহ খাইরান।